জান্নাত বা জাহান্নাম মানুষের চূড়ান্ত ঠিকানা। ঈমান ও নেক আমলের কারণে পরকালে কেউ জান্নাতে যাবেন, আবার কেউ কুফরি, শিরক ও গুনাহর কারণে যাবে জাহান্নামে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। এই বিষয়ে নবীজি বলেন, আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবো। তখন দারোয়ান বলবে, কে তুমি? আমি বলবো, মোহাম্মদ। তখন সে বলবে, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজেই প্রথমে জান্নাতে প্রবেশ করবেন না, বরং সঙ্গে নিজের উম্মতকেও নেবেন। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত সর্বশেষ হলেও তারাই সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবেন। এটি উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে সর্বশেষ এসে আমরাই অগ্রণী হব। মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জান্নাতে প্রবেশ করব। অন্যরা আমাদের আগে কিতাব পেয়েছে আর আমরা সবার পরে কিতাব পেয়েছি। উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালো, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমিও আপনার সঙ্গে থাকব যেন জান্নাতের দরজা দেখতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে।